নমস্কার বন্ধুরা, আজকে একটা একদম ইউনিক আর খুব সহজ সুস্বাদু একটা ডিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে তৈরি করা যায় এই ডিমের রেসিপিটা। সাদা ভাতের সাথেও ভালো লাগবে, আবার রুটি কিংবা ফ্রাইড রাইসের সাথেও বেশ ভালো লাগবে। এখানে আমি 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলোকে পুরোটা সেদ্ধ করেছি, হাফ বয়েল করিনি। ফুল বয়েলে আমি ডিমগুলোকে বয়েল করে রেখেছি। এবার এই ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নেব প্রথমে। ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার ডিমগুলোকে একটা করে কাট দিয়ে নেব। গায়ের মধ্যে একটা করে চিড় দিয়ে নিলে ডিমের মধ্যে বেশ একটু নুন মিষ্টি বা নুন মশলাগুলো ঢুকবে, তাহলে ডিমটা খেতেও ভালো লাগবে। এই জন্য সারা গায়ে ডিমগুলোর মধ্যে একটু করে কাট দিয়ে নিচ্ছি। কাট দিয়ে নিয়ে ডিমটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য ডিমের মধ্যে প্রথমেই দেব লবণ। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এর সাথে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেবো 1 চা চামচ, একটু বেশি করেই গোলমরিচের গুঁড়ো এর মধ্যে যাবে। এবার দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এখানে আমি আদা রসুনের পেস্ট দেব এই এক টেবিল স্পুন। এর সাথে দিয়ে দেবো টক দই। টক দই দেবো 3 টেবিল স্পুন। টক দইয়ের পরিমাণটাও একটু বেশি যাবে। এবার এই সব কিছুকে একসাথে ভালো করে মেখে নেব। ডিমের সাথে দই, গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা এগুলোকে ভালো করে ডিমের সাথে মাখিয়ে নেব। যাতে কি হবে, সুন্দরভাবে ডিমটাকে মাখিয়ে নিলে ডিমটার মধ্যে একটা সুন্দর স্বাদ আসবে। আর এই দইটাকে ডিমের সাথে এমনভাবে মেশাবো যাতে একদম ক্রিমের মতো দইটা হয়ে যায়। যেহেতু ডিমের গায়ে একটু করে কাট লাগিয়ে নিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ডিমের মধ্যে ঢুকে যাবে। এইভাবে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে আলাদা রেখে দিচ্ছি। এবার পাত্র বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, তাতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা একটা করে ডিমগুলোকে দিয়ে দেবো একটু হালকা করে ভেজে নেওয়ার জন্য। তবে মশলা মাখানোটা দিচ্ছি না, মানে মশলাটা দেব না, মশলার থেকে তুলে ডিমটাকে শুধু তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ডিমটাকে একটু হালকা বাদামি রং আসা অবধি ভেজে নেব। একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিমগুলোকে একটু হালকা বাদামি রং আসা পর্যন্ত ভেজে নিয়ে ডিমগুলোকে এবার উঠিয়ে রেখে দেব। খুব বেশি ভাজবো না, তাহলে ডিমের একটা সাদা ভাবটা চলে যাবে। সেই জন্য হালকা আঁচে রেখে ডিমগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন, ডিমগুলোকে এবার উঠিয়ে রেখে দিয়ে আমি ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। প্রথমে দেবো একটা শুকনো লঙ্কা, আর এর সাথে দেবো একটু গোটা গরম মশলা, গোটা গোলমরিচ আর গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি এইগুলো আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার এই গোটা মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথমেই যে আমি একটু আদা রসুনের পেস্ট রেখে দিয়েছিলাম, বাদবাকিটা সেটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুনের পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে ম্যারিনেট করেছিলাম যে ডিমের বাদবাকি অংশটা সেটা দিয়ে দিচ্ছি। ডিমের যে দই টই দিয়ে আমি যে ম্যারিনেশন করে রেখেছিলাম, সেই ম্যারিনেশন করা দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একটু মিশিয়ে নেবো। আঁচটাকে একদম কম রেখেছি, যেহেতু টক দই অ্যাড করা হয়েছে। একটু ভালো করে মিশিয়ে নিয়ে এতে একটু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1/4 টিস্পুন আর জিরের গুঁড়ো 1/4 টিস্পুন, স্বাদ মতো দেবো চিনি। ভালো করে মিশিয়ে নেবো আবারও। এবার মশলাগুলোকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব। ডিমগুলো দিয়েও এই মশলার সাথে ডিমের সাথে ভালো করে কষাবো। একটু আঁচ কম রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করব, যাতে ডিমের মধ্যে মশলার ফ্লেভারগুলো ঢুকে যায়। এবার একটু লেবুর রস ডিমের মধ্যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি।
লেবুর রসটা দিয়েও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো অল্প একটু জল। জলটা দেওয়ার পরে ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। এবার এর মধ্যে কয়েকটা স্লাইস করা পাতিলেবু আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এই পাতিলেবুর ফ্লেভার আর কাঁচা লঙ্কার ফ্লেভারে ডিমের রেসিপিটা কিন্তু দারুণ স্বাদের হয়। এবার যে পাত্রতে আমি ম্যারিনেশন করেছিলাম তার মধ্যেই অল্প একটু জল নিয়ে এতে একটুখানি দিয়ে দিচ্ছি এই 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নেব। জলের মধ্যে ভালো করে গুলে নিয়ে এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি ডিমের মধ্যে অ্যাড করে দেবো। ঝোলটা দেখুন যখন একটু গ্রেভিটা গাঢ় হয়ে আসছে তখন আমি এর মধ্যে এই কর্নফ্লাওয়ারের স্লারিটা দিয়ে দিচ্ছি। এবার দেখুন আস্তে আস্তে গ্রেভিটা বেশ ঘন হয়ে এসছে, যেহেতু কর্নফ্লোর দেওয়া রয়েছে। একটু ঘন হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে সার্ভ করে নেব। গরম গরম অবশ্যই এইভাবে একদিন বাড়িতে করে দেখুন। হালকা একটা ডিমের রেসিপি, খেতেও ভালো লাগবে, আবার রুটি পরোটা কিংবা এটা ফ্রাইড রাইস বা সাদা ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। রেসিপিটা এতটাই সুন্দর একটা হয়। অবশ্যই বাড়িতে তৈরি করে আমাকে কেমন লাগলো জানাবেন কমেন্টস বক্সে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলকে নতুন দেখছেন সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে রেসিপিটাতে একটা লাইক দিয়ে দেবেন। আর আজকের এই ডিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের এই ডিমের রেসিপির নামটা আপনারাই সাজেস্ট করবেন, কী নাম দেওয়া যায়। অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু ফেসবুক এবং ইউটিউবের বন্ধুদের কাছে অনুরোধ করছি আজকের এই ডিমের রেসিপির নামটা আপনারা দেবেন। যার নাম ভালো লাগবে টাইটেলে আমি সেই নামটাই অ্যাড করে দেব।